আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে যে ফ্যামিলি ভিসা সংক্রান্ত যে একটি সুখবর সেটি নিয়ে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আসি যে সুখবরটি কি, আমি কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম সৌদি আরবে ফ্যামিলি ভিসা সংক্রান্ত, এবং সেখানে আমি বলছিলাম যে সৌদি আরবে এখন থেকে কেউ আর 30 দিনের বেশি নতুন করে যত ভিসা অ্যাপ্লিকেশন হয় সেটি অ্যাপ্লাই হয় না। সো যাই হোক, এখন ওখানে আমার একটা জিনিস কনফিউজ ছিল যে যারা কিনা সৌদি আরবে আছে তাদের যে ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারা কি আদৌ কী ধরনের ফেসিলিটি পাবে বা কে আসবে বিষয়। সো আমি অলরেডি আমার অনেকে কন্ট্যাক্ট লিস্টে আছে যারা কিনা আমার ফেসবুক ভিডিও থেকে বা ইউটিউবের ভিডিও থেকে আমাকে নক করেছে, এবং তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি যারা কিনা কারেন্টলি সৌদি আরবে আছে, যাদের ফ্যামিলি এখনও আছে। সো যাদের মধ্যে ফ্যামিলির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যেভাবে আগে প্রিভিয়াসলি যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যেত তখন কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে বাড়াতে পারতাম। সো তেমনিভাবে আমি 2-3 জনের সাথে কনফার্ম হলাম, এবং তারা বলতেছে যে যখনই তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে সেম আগের উপায়ে যখন অ্যাপসে ঢুকে তারা তাদের ভিসার মেয়াদটি বাড়াতে পারছে। সো যখনই তারা বাড়াতে যাচ্ছে তখনই তার সাথে সাথে 3 মাসের মেয়াদ পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই সমস্যাটি যারা কিনা বাংলাদেশ থেকে আসবে, নতুন ভিসা ইস্যু করবে, শুধু তারাই এই সমস্যার সম্মুখীন হবে, বা যারা কিনা সৌদি আরব আছে আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা নেই। তারা চাইলে আগের নিয়ম অনুসারে আরও যদি কেউ নতুনভাবে আসে সৌদি আরব তাহলে সে চাইলে টোটাল 9 মাস অ্যাপসের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়বে, এবং 9 মাস পরে চাইলে যে কোনো একটি দেশে এক্সিট নিয়ে আবার এনজয় করলে সে চাইলে আরও 9 মাস থাকতে পারবে। সো এই ছিল আমার আজকের এই ফ্যামিলি ভিসা সম্পর্কে এই নতুন আপডেট। এবং আরেকটি কথা আমি বলে রাখি আপনাদেরকে, যে আমি বলেছিলাম যে আপনারা চাইলে উমরা ভিসা নিয়ে আসতে পারেন, বাট উমরা ভিসাতে কিন্তু একটি রেস্ট্রিকশন আছে, যেহেতু সামনে হজ। তো সেই ক্ষেত্রে যদি এখন আপনি কাউকে উমরা ভিসা দিয়ে নিয়েও আসেন তারপরে কিন্তু আপনাকে আই থিঙ্ক এপ্রিলের মাঝামাঝি আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। সো আমি সাজেস্ট করবো যে বেটার আপনারা একটু ওয়েট করেন, হয়তো বা কুরবানির পরে হয়তো বা আশা করা যায় তারা এই যে মাল্টি ভিসার যে সিস্টেমটি সেটি হয়তো বা পুনরায় নর্মাল হয়ে যাবে, এবং আমরা চাইলে সেই সময় ইনশাআল্লাহ আমরা ওয়েট করি অ্যাটলিস্ট মানে যখন কুরবানিটা শেষ হবে তারপরে দেখবো যে কয়েকদিন ওয়েট করে দেখবো যে কোনো ধরনের চেঞ্জেস আসে কিনা। আর যদি না আসে তখন আপনার চাইলে সেই সময় আপনারা চাইলে উমরাতে যে কাউকে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারেন, যদি মাল্টিপল ভিসা সিস্টেমটি পুনরায় তারা রিস্টোর না করে। সো এই ছিল আমার আজকের এই ফ্যামিলি ভিসা সম্পর্কে কুইক আপডেট। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।